আসসালামু আলাইকুম। আমি মিলি মুন্সিগঞ্জ থেকে বলছি। মিলিস ফ্যামিলি মিলিস ওয়ার্ল্ডে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি আমার আগের ব্লগের মতন আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই তো প্রতিটি গৃহিণীর সকাল যেন শুরু হয় একটি ব্যস্ততার মধ্য দিয়ে। এই তো এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমার বাসাটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। সকালবেলা উঠে প্রথমে বাসাটা ক্লিন না করলে অন্য কোনো কাজে যেন মন বসে না। তাই ক্লিন করার জন্য প্রথমে আমি এখানে আমার ডাইনিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি। ডাইনিং টেবিলটা ক্লিন করতে করতে আপনাদের বলে নিচ্ছি, আমি এর আগের পর্বে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে কক্সবাজার গেলে কোন হোটেলে থাকতে পারেন এবং যারা বিচের কাছাকাছি একটি হোটেল থেকে বিচটা উপভোগ করতে চান তাদের জন্য আমি বলতে চাই, তাহলে আপনারা অবশ্যই হোটেল জলতরঙ্গে উঠবেন। হোটেল জলতরঙ্গ হচ্ছে বিচের সব থেকে কাছের একটি হোটেল। হোটেল জলতরঙ্গ থেকে সরাসরি সমুদ্রের ভিউটা উপভোগ করা যায়। আর আপনারা যদি হোটেল জলতরঙ্গে সি ভিউ রুম নিয়ে থাকেন তাহলে রুম থেকেই বসে আপনারা সমুদ্র উপভোগ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে হোটেল জলতরঙ্গটি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে হোটেল জলতরঙ্গ। আর হোটেল জলতরঙ্গে কিন্তু গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়ি পার্কিং করতে পারবেন। এখন আমরা এন্ট্রি নিচ্ছি হোটেল জলতরঙ্গের ভিতরে। এই তো এখন আমরা চলে আসলাম হোটেল জলতরঙ্গে। এখন আমি আপনাদেরকে হোটেলের জলতরঙ্গের লবিটা একটু ঘুরিয়ে দেখাবো, কিন্তু এখানে অনেক গেস্ট থাকায় আমি আপনাদের লবিটা দেখাতে পারলাম না। আর এখন আমি আপনাদের দেখিয়ে দেব হোটেল জলতরঙ্গের ব্যাক সাইড থেকে সরাসরি সমুদ্র দেখা যাচ্ছে। এই হচ্ছে হোটেল জলতরঙ্গের বাগান। আর ওইখানে আমার ছেলেমেয়েরা দোলনাতে দোল খাচ্ছে। এখন আমরা হোটেল থেকে সরাসরি চলে যাব বিচে। আমাদের হোটেল থেকেই সরাসরি বিচ দেখা যাচ্ছে। আর এই কারণেই আপনারা যারা হোটেল থেকেই বিচ দেখতে চাচ্ছেন তারা অবশ্যই এই জলতরঙ্গ বুকিং করবেন। আর এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি কক্সবাজারে লাবণী পয়েন্টের বিচ। আর এই তো আমরা বিচটা অনেকক্ষণ ঘোরাঘুরি করে আসলাম। আর ঘোরাঘুরি করে আসার পর এখন আমরা আবারও হোটেলের দিকে যাচ্ছি। কতটা সুন্দর একটা অনুভূতি। কক্সবাজার গিয়ে এই হোটেল জলতরঙ্গে না উঠলে বুঝতেই পারবেন না যে হোটেল থেকে সরাসরি সমুদ্র দেখার অনুভূতিটা কত যে সুন্দর। আর আপনি যখন এই জলতরঙ্গ হোটেলের বাগানে ঘোরাঘুরি করবেন, দোলনায় দোল খাবেন, তখনও কিন্তু আপনি এই সমুদ্র সৈকতটা দেখতে পারবেন এবং সাগরের গর্জনটা শুনতে পাবেন। এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে জলতরঙ্গের যে মেন আকর্ষণ ওইটা হচ্ছে আমাদের কাছে হচ্ছে যে জলতরঙ্গের সুইমিং পুল। এই হচ্ছে জলতরঙ্গের সুইমিং পুল। আর জলতরঙ্গের সুইমিং পুলটি হচ্ছে রুফটপে। জলতরঙ্গের 6 তলায় এই সুইমিং পুলটি অবস্থিত। আমরা এখন আপনাদের সুইমিং পুলটি একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে সুইমিং পুলটি কতটা সুন্দর। আমাদের কাছে কিন্তু জলতরঙ্গের সুইমিং পুলটি বেশ ভালো লেগেছিল। আর এখানে গোসল করতে করতে আপনারা এই সমুদ্রের সুন্দর ভিউটি উপভোগ করতে পারবেন। জলতরঙ্গের এই সুইমিং পুলের ভিউটি আমার কাছে খুব ভালো লেগেছিল। আর এখানে এই যে ফুলের গাছগুলো রয়েছে, এই গাছগুলো আমার কাছে খুব ভালো লেগেছিল।
তাই আমি এই গাছের সাথে আমার নিজস্ব কিছু ছবি উঠিয়ে নিয়েছিলাম। এই গাছগুলো কিন্তু কাছ থেকে দেখতে আরও খুবই সুন্দর লাগছিল। আর হচ্ছে জলতরঙ্গের প্রত্যেকটি ফ্লোরে এরকম ক্লামবোর্ড এবং দাবা খেলার ব্যবস্থা রয়েছে। এখানে গেস্টরা ফ্যামিলি নিয়ে দাবা এবং ক্লামবোর্ড খেলতে পারবে। প্রত্যেকটা ফ্লোরেই এই সুব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে জলতরঙ্গের এক্সারসাইজের রুম বা হচ্ছে যে ব্যায়াম করার রুম। এখানে এক্সারসাইজ করার অনেক রকমের যন্ত্রপাতি রয়েছে। এখন এখানে এসে আমার ছেলেমেয়েরা একটু ব্যায়াম করে ওদের ফিটনেসটা একটু বাড়িয়ে নিচ্ছে। ওরা কিন্তু জলতরঙ্গটা খুব ভালো করে উপভোগ করেছিল। ওদের কাছে জলতরঙ্গের এই এক্সারসাইজ রুমটি খুব ভালো লেগেছিল। আর এই হচ্ছে জলতরঙ্গের ফ্রন্ট সাইডের গার্ডেনের একটা ভিউ। এখানে কিন্তু ব্যাডমিন্টন খেলার সুব্যবস্থা রয়েছে। এই তো এখানে আমার বাচ্চারা ব্যাডমিন্টন খেলছে। আর ওরা কিন্তু অনেক রাত পর্যন্ত ব্যাডমিন্টন খেলেছিল। রাত তখন প্রায় 12টা, 12:30 মতন বেজে গিয়েছিল। ওরা তখন এখানে ব্যাডমিন্টন খেলছিল। ব্যাডমিন্টন খেলতে নাকি ওদের খুব ভালো লেগেছিল। এই তো সকাল হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। এই তো আমরা লিফটে উঠে পড়লাম। ব্রেকফাস্ট হচ্ছে 3 তলায়। আর ব্রেকফাস্টের জন্য কিন্তু জলতরঙ্গে আলাদা একটি ভবন রয়েছে। আপনারা যখন যাবেন তখন নিশ্চয়ই বুঝতে পারবেন। এই তো এখন আমরা ব্রেকফাস্ট করার জন্য আমরা বাফেট হলরুমে চলে আসলাম। এই তো এখন আমরা এই কাউন্টারে আমাদের বাফেট ব্রেকফাস্টের টিকিটগুলো দেখিয়ে দিচ্ছি। আর এখন আমরা সরাসরিভাবে চলে যাচ্ছি একেবারে সমুদ্রের কাছে। আমরা এখানে বাফে ব্রেকফাস্ট করব, কিন্তু অথচ সরাসরিভাবে কক্সবাজারের সমুদ্রের বীচটা উপভোগ করতে পারবো। আমি আপনাদের সম্পূর্ণভাবে এই বাফে ব্রেকফাস্টের হলরুমটি ঘুরিয়ে দেখিয়ে দিব। আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কতটা সুন্দর এবং কিউট ছিল এই জলতরঙ্গ হোটেলের বাফেট ব্রেকফাস্টের হলরুমটি। আর আমি আমার দর্শকদেরকে একটু জানিয়ে দিচ্ছি যে আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর এই হচ্ছে জলতরঙ্গের বাফে ব্রেকফাস্টের হলরুম। আর এখানে আমরা মা ছেলে একটু ছবি উঠিয়ে নিচ্ছি। আমাদের কাছে এই রুমটি খুবই ভালো লেগেছিল। আমার ছেলে আমার সাথে খুব সুন্দর করে ছবি উঠিয়ে নিল। ও ছবি উঠাতে খুবই ভালোবাসে। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাব সরাসরি একেবারে বিচের কাছে। আছি কিন্তু বাফে ব্রেকফাস্টের হলরুমে, কিন্তু আমাদের দেখা যাবে বিচের কাছাকাছি, যেন আমরা বিচ দেখার জন্য এখানে বসে আছি। এই তো চলে আসলাম আমরা বিচের কাছে। এখন আমরা এখান থেকে ব্রেকফাস্ট করব এবং কক্সবাজারের সমুদ্রের এই সুন্দর ভিউটি উপভোগ করব। এই তো আমরা ব্রেকফাস্ট করার জন্য এই টেবিলটি রেডি করে নিলাম। এই তো এখন আমরা চলে যাচ্ছি ব্রেকফাস্ট আনার জন্য। এখানে যেহেতু বাফে ব্রেকফাস্ট, তাই ব্রেকফাস্টটা নিজের পছন্দ অনুযায়ী গিয়ে পছন্দ অনুযায়ী প্লেট সাজিয়ে। এই হচ্ছে জলতরঙ্গে বাফে ব্রেকফাস্টের কর্নার। এখানে সব খাবারগুলো খুব সুন্দর করে ওনারা সাজিয়ে রেখেছে। নিজের পছন্দ অনুযায়ী খাবারটা আপনাকে নিজেই
মানে রেডি করে নিতে হবে। এখানে হচ্ছে স্যুপ। আর এই তো এখন আমরা মানে নিজের প্লেটগুলো সাজানোর জন্য সবাই এই সেকশনে চলে এসেছি। এখানে ছিল প্লেন পোলাও, বিরিয়ানি, তারপরে ছিল পরোটা, রুটি, আরও নানান রকমের আইটেম ছিল। তো আমার ছেলে এবং আমার হাজব্যান্ড এখন এখানে ব্রেকফাস্ট সাজানোর জন্য আসে, তাই আমি তাদের একটু ক্যামেরায় বন্দি করে নিলাম। এই তো এখানে ছিল চিকেন কারি। এখানে মানে দুই রকমের চিকেন কারি ছিল। এই তো যার যার পছন্দ অনুযায়ী এখান থেকে চিকেন কারি নিয়ে নিতে পারবে। আর এখানে রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য ছিল মিক্সড ভেজিটেবল। আর এটা ছিল ডাল বোনা। এই ডাল বোনাটা কিন্তু খেতে খুবই চমৎকার হয়েছিল। এই ডাল বোনাটা আমার কাছে খুব ভালো লেগেছিল। আর এখানে ছিল নুডলস, ভেজিটেবল নুডলস। আমি এই নুডলসটা ট্রাই করেছিলাম। আর এ হচ্ছে চিকেন সসেস। আর এখানে হচ্ছে একটা মানে আলু দিয়ে রান্না করা মিক্সড ভেজিটেবল। আর এখানে হচ্ছে রোস্টেড পটেটো। আর এই হচ্ছে রোস্টেড ব্রেড। এই ব্রেডটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। এটা ছিল সাবুর পায়েস। আর এখানে আপনার বাটার ছিল, জেলি ছিল, আর এই তো পাউরুটি টোস্টার ছিল। আপনাদের পছন্দ অনুযায়ী পাউরুটি আপনারা এই টোস্টারে টোস্ট করে খেতে পারবেন। আর এই যে খুব সুন্দর একটা রুটি, এই রুটিটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছিল। এই রুটিটা আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে কেটে নিতে পারবেন। আর এই তো আমার ছেলে এবং হাজব্যান্ড ওনাদের নাস্তাটি তৈরি করে নিল। আর এখানে জুস ছিল তরমুজের জুস। আর এখানে ছিল কেক। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। আর এই যে ছোট ছোট বেবি রুটিগুলো, এই রুটিগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছিল। আর এই হচ্ছে পাউরুটির পায়েস। এই পাউরুটির পায়েসটাও আমার কাছে খেতে খুব ভালো লেগেছিল। আর এই হচ্ছে লাচ্ছি সেমাই। তো আমরা প্রথমে সকালটা শুরু করতে চাচ্ছিলাম গরম গরম স্যুপ দিয়ে, তাই এখান থেকে আমার পরিবারের সবাই আমরা গরম গরম স্যুপ নিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমরা সব খাবারই ট্রাই করেছিলাম, কিন্তু অল্প করে, কারণ অনেক খাবার দেখে মনে হয় যেন এটা খাবো সেটা খাবো, আসলে কিন্তু খাওয়া হয় না। তাই আমরা সব খাবার অল্প পরিমাণে নিয়েছিলাম। খাবার মানে ফালানোটা আমার পছন্দের না। আর এখানে যেহেতু বাফে ব্রেকফাস্ট, তাই নিজেরা নিজেদের ইচ্ছে মতন খাবার নিতেও পারবে, আবার না খেলে ফেলেও দিতে পারবে। আর এই হচ্ছে জলতরঙ্গের মানে লাইভে ডিম ভাজা। এখানে লাইভে ডিম ভাজা হয়। আপনারা যে যেরকম ডিম ভাজা খেতে ভালোবাসেন, এখানে আসলে এই যে শেফ ভাইয়াদের বললেই ওনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিম ভেজে দেবে। আর এই হচ্ছে এখানে হচ্ছে আপনার চা কফির ব্যবস্থা। এখানে আপনার মানে আপনি ব্ল্যাক টি খেতে চান অথবা ব্ল্যাক কফি বা মিল্ক কফি, আর আপনারা যাই খেতে চান, এখানে চা কফির সুব্যবস্থা রয়েছে। এই তো আমার পরিবারের সদস্যরা একে একে সবার ব্রেকফাস্টটি নিয়ে টেবিলে হাজির হয়ে গেছে। এখন আমরা সমুদ্রের ভিউ দেখব, সমুদ্রের এই সুন্দর ভিউটি উপভোগ করব এবং সকালবেলার ব্রেকফাস্টটি কমপ্লিট করব। এরকম একটা ভিউর সাথে সকালবেলার ব্রেকফাস্টটা কমপ্লিট করতে যেন সময়টা আমাদের কাছে একটু বেশি লেগে যাবে। যেইখানে আমরা মানে ব্রেকফাস্টটা কমপ্লিট করব হচ্ছে আধা ঘন্টায়, ওই জায়গায় আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করতে সময় লেগে যাবে 2 ঘন্টার মতন। কেননা আমাদের এখানে মানে নাস্তা করাটা মেন না, এখানে হচ্ছে এমন একটি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সময় কাটানোটা। এরকম একটি ভিউর সাথে
মানে ব্রেকফাস্ট করার যে সুন্দর মুহূর্তটা উপভোগ করছি, এটা আমাদের কাছে মানে খুবই স্মরণীয় হয়ে থাকবে। আপনারা অবশ্যই মানে জলতরঙ্গে আসলে বাফে ব্রেকফাস্ট করতে করতে এরকম একটি ভিউ দেখলেই বুঝতে পারবেন যে মানুষের ভিতরে কীরকম একটা ফিলিংস কাজ করে। আর এখান থেকে মানে এই যে এই বিমানগুলো দেখা যাচ্ছে কাছ থেকে দেখতে খুবই ভালো লাগছিল। এই তো আমাদের ব্রেকফাস্ট করাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এই জলতরঙ্গের বাফে ব্রেকফাস্টের হলরুম থেকে বের হয়ে যাব। আমাদের যেন কিছুতেই এখান থেকে বের হতে ইচ্ছে করছিল না, কারণ এই ব্রেকফাস্টের হলরুম থেকেই সরাসরি খুব সুন্দরভাবে সমুদ্রের ভিউটা উপভোগ করা যাচ্ছিল। আর আমরা কিন্তু খাওয়া দাওয়ার পর্বটি সেরে নিয়ে ছবি ওঠানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আমি আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করে নিচ্ছি। এই তো আমার সম্পূর্ণ পরিবার আমরা এখানে 2 দিন ব্রেকফাস্ট করেছিলাম। প্রথম দিন আমরা সবাই একসাথে রেড কালারের ড্রেস পরেছিলাম। দ্বিতীয় দিন আমরা সবাই একসাথে হোয়াইট কালারের ড্রেস পরেছিলাম। এই তো ব্রেকফাস্ট করে এসে রুমে দেখি আমাদের রুমটি খুব সুন্দর করে গুছিয়ে রেখেছিল। আর এই হচ্ছে রুমের সাথে টেলিফোন। এই টেলিফোনের মাধ্যমে আপনারা আপনাদের সমস্যাগুলো জলতরঙ্গ কর্তৃপক্ষের কাছে জানাতে পারবেন। এখন আমরা চলে যাব জলতরঙ্গের বিচে। বিচে যাওয়ার আগে এখানে বাপ ছেলে একটু পাঞ্জা খেলে নিল, আর খেলাতে আমার ছেলে জিতে গেছে। আর এই তো ছিল জলতরঙ্গের খুব সুন্দর লবিটা একটু আপনাদেরকে আমি হালকা করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। লবিতে তো অনেক গেস্ট থাকে, তাই সব সময় লবির ভিডিওটা ভালো করে নিতে পারি না। আমরা এখন জলতরঙ্গ থেকে সরাসরি চলে যাব বিচে। এই তো জলতরঙ্গের লবি থেকে এই গেট দিয়ে সরাসরি চলে যাওয়া যায় বিচে। আমি আগেই বলেছিলাম যে জলতরঙ্গ থেকে সরাসরি বিচ সমুদ্র সৈকতের বীচটি উপভোগ করা যায়। এই তো আমরা চলে আসলাম বিচে। আর বিচে আসতে যেন জলতরঙ্গর গেস্টদের কোনো কষ্ট না হয় বালুর মধ্য দিয়ে হেঁটে আসতে, তাই জলতরঙ্গের কর্তৃপক্ষ এখানে কার্পেটের সুব্যবস্থা করে রেখেছে, যাতে ওনাদের গেস্টরা খুব আরামদায়কভাবে হেঁটে বিচে পৌঁছাতে পারে। আর এই হচ্ছে হোটেল জলতরঙ্গ। আর হোটেল জলতরঙ্গের আরেকটি নাম হচ্ছে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট হাউস। আর হোটেল জলতরঙ্গটি কিন্তু আর্মি দ্বারা নিয়ন্ত্রিত। হোটেল জলতরঙ্গটি হচ্ছে লাবণী বিচ পয়েন্টে অবস্থিত। আর আপনারা এই পয়েন্ট ধরে বিচে আসলে বিচের সব রকমের রাইডস উপভোগ করতে পারবেন। এখানে কিন্তু বাইক ছিল, তারপরে স্পিডবোট ছিল, এবং ছিল হচ্ছে আপনার ঘোড়া। আমার বাচ্চারা কিন্তু ঘোড়ায় উঠেছিল। তারপরে তো বাইকে চড়েছিল, তারপরে স্পিডবোটে উঠেছিল। কিন্তু সময় স্বল্পতার কারণে মানে সবগুলো তো আর শেয়ার করা হয় না, তাহলে তো ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যাবে এবং আপনাদেরও দেখতে খুব একটা ভালো লাগবে না। তাই আমি এখানে একটুখানি এই তো বাইক রাইডের ভিডিওটা দেখিয়ে দিলাম। আর বাইক রাইডস কিন্তু মানে আমাদের এই জলতরঙ্গ পয়েন্ট থেকে আমরা উঠেছিলাম এবং আমাদের কিন্তু আবার এই জলতরঙ্গ পয়েন্টে নামিয়ে দিয়ে গেছে, এবং এখান থেকে কিন্তু আমরা সরাসরি চলে যেতে পারবো হোটেলে। এই তো অনেক কথা বলতে বলতে এখন সময় হয়ে গেল ইফতারের, তাই তাড়াহুড়া করে চলে আসলাম পাকের ঘরে, রান্নাঘরে। এখন আমি এখানে আমার আজকের ইফতারিটা তৈরি করে নিচ্ছি। আর তৈরি করে নিতে নিতে
আপনাদের বলে দিচ্ছি, হোটেল জলতরঙ্গ কিন্তু হচ্ছে 5 স্টার একটি হোটেল। এটা আর্মি দ্বারা নিয়ন্ত্রিত। আপনাদের যদি কারো কাছে এই হোটেলের ভিডিওটি ভালো লেগে থাকে, আর যদি আপনারা চাচ্ছেন যে এবার ঈদের ছুটিতে আপনারা হোটেল জলতরঙ্গে যাবেন, তাহলে কিন্তু আপনাদের আগে থেকেই হোটেল জলতরঙ্গে রুম বুক করে নিতে হবে। তা না হলে কিন্তু জলতরঙ্গে রুম খালি পাওয়া যাবে না। হোটেল জলতরঙ্গ এক এক সময় এক একভাবে ডিসকাউন্ট দিয়ে থাকে। আপনারা যাওয়ার আগে অবশ্যই ফোন করে আপনাদের ডিসকাউন্ট প্রাইসটি জেনে যাবেন। আর আমরা যখন গিয়েছিলাম তখন আমরা 2টি রুম নিয়েছিলাম, একটি আমার ছেলে মেয়েদের, আরেকটি আমাদের এক এক রুমের প্রাইস পড়েছিল হচ্ছে 11,400 করে। আমি কিন্তু মুখে বলে জলতরঙ্গের ডিটেলসটা আপনাদের জানিয়ে দিতে পারিনি, কিন্তু জলতরঙ্গ হোটেলটি খুবই সুন্দর। আপনারা যখন যাবেন তখন অবশ্যই জলতরঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি নিশ্চিত আপনারা মুগ্ধ হবেন। আর জলতরঙ্গে রুমের সাথে কিন্তু চা কফির ব্যবস্থা রয়েছে। এই তো কথা বলতে বলতে ইফতারিটা তৈরি করে নিয়েছি। এত ব্যস্ততার মাঝে সবগুলো রান্না কিন্তু ক্যামেরায় বন্দি করে দেখানো আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এই তো আমি আমার ইফতারিটা টেবিলে সাজিয়ে দিয়েছি। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ইফতারির সময় হয়ে এসেছে, এখন ইফতারি করব। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।